ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 মতো। তো আমি একটু বাজারে যাব, কিছু দরকার আছে, আর একবার হচ্ছে পার্লারে যাব। তো কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়ির সামনে। টোটো আসলে তবেই কি না যাব। টোটোতে চেপে পড়েছি আমি। এবার যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আমার কিছু কাজ ছিল আর হচ্ছে ভেবেছিলাম একবার পার্লার যাব। তো পার্লার তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সালার বাস স্ট্যান্ড হসপিটালের মানে পাশেই এরকম অপরূপা বিউটি পার্লার। তো দেখতেই পাচ্ছ দিদির পার্লারে চলে এসেছি আমি। আর দিদি হচ্ছে তখন ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দিদি আসলো, মানে একজন ব্রাইডকে সাজাতে গিয়েছিল। তারপর আমি দিদির জন্য অপেক্ষা করছিলাম। তো এখানে গিয়ে আমি একটু ভাবলাম স্কিন কেয়ার করা যাক। আমার অনেক দিন করা হয়নি, সেই এপ্রিল মাসে না কবে একবার করেছিলাম। তো ভাবলাম করি, চলো একটু নিজের যত্ন নেওয়া যাক। এরকম আমি তো আমার যত্ন নিই। আর হচ্ছে যত্ন নেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমার বাবু সবসময় আমাকে বলে যে তুমি সবসময় নিজের যত্ন নেবা, অনেক ভালোবাসে। তো ওর জন্য আমাকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ইচ্ছা হয়। এটা হচ্ছে মেন কারণ। আর আমারও ভালো লাগে এরকম সাজতে, নিজেকে গুছিয়ে রাখতে। আর একটু স্কিন কেয়ার করলে মানে সারা দিনের একটা থাকান ক্লান্তি এগুলো দূর হয়ে যায়, মানে একটা রিল্যাক্স ফিল হয়। তো সেই জন্যই আমি গিয়েছিলাম। আর আমি কি স্কিন কেয়ার করেছিলাম, কি ফেসিয়াল নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তাহলে। আমি প্রথমবার হাইড্রা ফেসিয়ালের সেট নিয়েছিলাম। আর ফেসিয়াল কিটটা ছিল ভিএলসিসি অয়েল সাইন্স হাইড্রা ফেসিয়াল কিট। তো এটাই ছিল। আমি এর আগে 2-3বার ফেসিয়াল করেছিলাম, সেগুলো আলাদা ছিল আর এটা একটু আলাদা। তো রেজাল্ট তো আমি ভালোই পেয়েছি। এটা হচ্ছে ওই 4-5 তারিখে হয়তো গিয়েছিলাম আমি পার্লার, আমার ঠিক মনে নেই। তারপরে আমি তো 2 দিন কিছু লাগাইনি মুখে, যেহেতু বারণ করেছিল। তারপরে হচ্ছে যে আমি 2-3 দিন পর রেজাল্ট ভালোই পেয়েছি। আর যেহেতু দিদির পার্লারে গিয়েছি, কাজ ভালো হবে না, এটা কি হয়? তো তোমরা যদি ইউটিউব বা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে চলে যেতে পারো দিদির পার্লারে, ঠিক আছে? অপরূপা বিউটি পার্লার সবাই চেনে। আর এত স্কিন কেয়ার করার কারণটা হচ্ছে আমার কাছে আমার স্পেশাল ডে ছিল, মানে ডে আসতে চলেছিল। সেই জন্যই আমি ভাবলাম যে একটু নিজেকে সাজানো গোছানো যাক। আর অনেক দিনই করা হয়নি, ভেবেছিলাম আমার বার্থডে সময়ই করব। আর হচ্ছে যে বার্থডেটা ছিল আমার 10th জুলাই। তাই আমি নিজেকে একটু আগে থেকেই তৈরি করে রাখছিলাম। কিন্তু 10th জুলাই আমি ভেবেছিলাম যে বার্থডে সেলিব্রেট করব না, কোনো কেকও কাটবো না, কিছু করব না, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো ভেবেছিলাম যে 22 তারিখে একবারে একটু বড় করে বেশ সুন্দর করে করব। আর আমি রেডি হয়নি যে 10 তারিখে আমি বার্থডে করব বা সেরকম কিছু ভাবিনি। বাড়িতে আমার হাজব্যান্ড সবাই বলেছিল যে 10 তারিখে একটা ছোট করে কিছু করো। তো আমি ওদেরকে বারণ করেছিলাম যে না, করব না। তাও ওরা বারবার বলেছিল, কিন্তু আমি বলেছিলাম করব না। তো তারপর আর কেউ কিছু বলেনি, আমাকে জোর দেয়নি। দিয়ে তারপর তখন আমি ভাবলাম যে যখন 22 তারিখেই করব তাহলে একবার যাওয়া যাক পার্লার, ঠিক আছে? তো পার্লার সেই জন্যই আমি গিয়েছিলাম, সেই জন্যই এত স্কিন কেয়ার করা। আর নিজের যত্ন নেওয়া তো অনেক দরকার। তারপরে ফেসিয়াল করতে করতে এই হি হি হা হা মজা হাসি এইসব তো ছিলই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিও। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাও কমেন্ট করো, আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাও কমেন্ট করো। আর আমার ইনস্টা, ইউটিউব, ফেসবুকে পেজগুলো আছে, তোমরা গিয়ে একটু ফলো করে দিও। সুমিতা চৌধুরী সেমই নাম। তো যারা আমার পাশে আছো বা ছিলে তাদেরকে আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো তোমরা, যেন আমি জীবনে অনেক এগিয়ে যেতে পারি তোমাদের দোয়াতে, আল্লাহর দোয়াতে বা সবার দোয়াতে, যাই হোক। তো এখানে আমার স্কিন কেয়ার করা চলছে, মানে মোটামুটি হয়েই এসেছে। তো ওরা স্টেপ বাই স্টেপ আমার যেগুলো মানে দরকার, যেগুলো করতে হবে সেগুলো করছে। আর এখানে আমি আরাম করে ওদের স্কিন কেয়ার করা নিচ্ছিলাম। স্নেহা করছিল, ঠিক আছে?
তো স্নেহার কাজও খুব ভালো। মোটামুটি দিদির পার্লারের কাজ সবার খুব ভালো। যাই হোক, আর দিদিদের পার্লারের সব মেয়েদের কিংবা দিদিদের স্নেহার সব ব্যবহারও খুব ভালো, তোমরা গিয়ে দেখতে পারো। আর হচ্ছে যে আমি ভাবি যে রোজ রোজ লং ভিডিও আপলোড করব ইউটিউবে বা ফেসবুকে, কিন্তু করা হয় না। মানে কি বলো তো, ভিডিও শ্যুট করি কিন্তু সেগুলো আর এডিট করা হয় না। মানে মনে হয় যে আজ করব কাল করব, এরকম করতে করতে একটু লেট হয়ে যায়, তো সেই জন্য এডিট করা হয় না। এগুলো আমার নিজের কাছেই গড়া। একটা বড় কথা হচ্ছে কি, আমি একটু তো অলস আছি, ঠিক আছে। যেমন এই ভিডিওটা 3 দিন আগে করেছিলাম, 3-4 দিন আগে এরকম হবে। তো আজকে 11 জুলাই, তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি। তো তোমরা চিন্তা করো না, আমি চেষ্টা করব সব সময় ভিডিও দেওয়ার। আর কিছুদিন ওয়েট করো, তখন আমি সব সময় তোমাদেরকে ইউটিউব ফেসবুকে লং ভিডিও আপলোড করব, ঠিক আছে। আর আমি এমনি সারাদিন বাড়িতেই থাকি, যখন কোথাও বের হয় তখনই ভিডিও শ্যুট করে। আর বাড়িতে ভাবছি যে কী ভিডিও করব, সেই একই জিনিস আর কতবার দেখাবো, এরকম মনে হয়। তো সেই জন্য করি না। আমি যদি নিজে থেকে মন করি তাহলে করা যাবে সব কিছু। যাই হোক, এটা আমার নিজের কাছেই গোড়া। যদি আমি ভাবি যে ভিডিও শ্যুট করব সব সময়, তো করা যাবে। যাই হোক, তো আমি আর কিছুদিন তোমরা ওয়েট করে যাও, তারপর আমি সব সময় কন্টিনিউ তোমাদেরকে ইউটিউব ফেসবুকে লং ভিডিও দেব। আর তার সঙ্গে তো মিনি ব্লগ ভিডিও থাকবেই। আমি ইনস্টাতে আমার পেজ আছে সুমিতা চৌধুরী, ওখানে তো আমি মিনি ব্লগগুলো সব আপলোড করি, তোমরা গিয়ে দেখতে পারো। আর হচ্ছে যে সত্যি কথা বলতে আমি সত্যি অনেক লাকি, আমি নিজেকে অনেক লাকি মনে করি। কারণ হচ্ছে যে আমি এত ভালো একটা পরিবার পেয়েছি, মানে শ্বশুর বাড়ির সবাইকে পেয়েছি, ওরা আমাকে সবাই খুবই ভালোবাসে। আর আমার হাজব্যান্ড তো তার সঙ্গেই আছেই, সত্যি বলছি। মানে আমাকে অনেক, আমি নিজেকে কি বলবো, মানে কোনো বলার কোনো কথাই খুঁজে পাই না। মানে সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আদর করে, যত্ন করে, আমার শ্বশুরবাড়ির সবাই, ঠিক আছে। আর সব ভিডিওতে তো আমি বলি, ভালোবাসে বলেই আমি বলতে পারি গর্ব করে যে আমাকে এত ভালোবাসে। যদি ভালোবাসা না পেতাম তাহলে হয়তো বলতাম না। আর একটু তো ভালোবাসে না, অনেক 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 বেশি ভালোবাসে। সেই জন্য আমার সবাইকে মনে হয় কি গর্ব করি বলি যে আমাকে এত ভালোবাসা দেয় ওরা। দূরে আছি তাও আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে। আর কাছে থাকলে তো ভালোবাসবেই অবশ্যই। আমি হচ্ছি যে আমার শ্বশুরবাড়ির নয়, বউ নয়, আমি ওই বাড়ির মেয়ে। আমাকে সবাই মেয়ের চোখেই দেখে। আমি যা কিছু করি ওরা আমাকে সবাই খুবই সাপোর্ট করে। তার সঙ্গে আমার হাজব্যান্ড তো আছেই, ও তো আমাকে খুবই সাপোর্ট করে, আমার বাবুটা। সত্যি বলছি, ওই মানুষটা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি যে এত, মানে এত দামি একটা জিনিস সেটা আমি বুঝতে পারতাম না। তো অনেক তো বক বক করা হলো, ঠিক আছে। আমি বকতে লাগলে একদম ছাড়ি না, বকেই চলে যাই একদম। তো যাই হোক, এখানে আমার ফেসিয়াল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আগের থেকে স্কিনে গ্লোটা একটু এসেছে। আর স্কিনে গ্লো আসার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এত ভালোবাসা দেয়, সবাই বলে এত গ্লো কী করে আসছে। আর হচ্ছে যে তারপরে আমি চুলও কেটেছিলাম, ঠিক আছে। চুলটা একটু বড় হয়ে গেছিলো, তারপর একটু চুলটা কেটেছিলাম। তারপরে এখানে আমার সব কিছু রেডি, এবার আমি বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে একটা ওড়না দিয়ে দিয়েছে, যেহেতু বলেছিল আমাকে যে ওড়না দিয়ে যাবে যেন ধুলো বালি না লাগে এরকম। আর আমার বাড়ি আস্তে আস্তে একটু বিকেল হয়ে গেছিলো। তারপরে বেরোবার সময় সবাইকে টাটা বাই বাই করে আমি চলে আসলাম। তারপরে এখানে আস্তে আস্তে দেখছি যে বাজারে কিছু আম নিয়েছিলাম, আম খেতে আমার খুবই ভালো লাগে। তারপর এখানে একটা কাঁঠালও নিয়েছিলাম, কিন্তু কাঁঠাল আমার অতটাও ভালো লাগে না, খুব নরম হলে একদম ভালো লাগে না, যদি একটু টাইট শক্ত শক্ত হয় তাহলে ভালো লাগে। তো সেরকম দেখে আমি নিয়েছিলাম। তারপর 2 প্লেট মতো বিরিয়ানি নিয়েছিলাম, ঠিক আছে। বিরিয়ানি তো আমার তো ভীষণ প্রিয়, বিরিয়ানি মানেই সব মেয়েদেরই প্রিয়। তো তারপর দেখতেই পাচ্ছ বাড়িও চলে এসেছি। সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তো আমি রাস্তার দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে চলে এসেছি। আজকের ভিডিওটাকে এখান থেকে এন্ড করছি।